প্রথমে আপনি মাথার মধ্যে ঢুকান যে বামে কয় ফেজ ঘুরে। ধরুন আমার স্টিয়ারিংটা সোজা আছে, এখন আমার হাতটা ধরুন সাপোজ এখানে আছে, এখান থেকে যদি আমি ঘোরাই আবার। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনেকেরই স্টিয়ারিং ঘোরানো নিয়ে ঝামেলা হয়। যখন গাড়ি চালান ডানে কতটুকু ঘোরাবেন, বামে কতটুকু ঘোরাবেন স্টিয়ারিং, এবং কতটুকু ঘোরালে গাড়িটা কতটুকু ঘুরবে, এই জিনিসটা নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা হয়। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে আমি দেখিয়ে দেই কিভাবে আপনারা স্টিয়ারিংটা ঘোরাবেন। তো গাড়িতে ওঠার পরে প্রথমে গাড়িটা স্টার্ট করে নিলাম। তো আপনারও গাড়িটা তো স্টার্ট অবশ্যই করতে হবে, স্টার্ট না করলে স্টিয়ারিংটা সঠিকভাবে ঘোরে না। যতগুলো স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং আছে প্রত্যেকটা স্টিয়ারিং গাড়ি স্টার্ট করার পর সঠিকভাবে ঘুরবে। তো এখন আমি গাড়িটাকে স্টার্ট করে নিলাম। তো স্টিয়ারিং ঘোরানোর যে বিষয়টা, স্টিয়ারিংটা কত পেজ ঘুরে আগে জিনিসটা বুঝতে হবে। তো আপনার স্টিয়ারিংটা ধরুন এখানে সোজা আছে, এখন বামে কয় পেজ ঘুরবে এবং ডানে কয় পেজ ঘুরবে, এই জিনিসটা আপনার ভালোভাবে মাথার মধ্যে ঢুকাতে হবে। তো প্রথমে আপনি মাথার মধ্যে ঢুকান যে বামে কয় পেজ ঘুরে। ধরুন আমার স্টিয়ারিংটা সোজা আছে, এখন আমার হাতটা ধরুন সাপোজ এখানে আছে, এখান থেকে যদি আমি ঘোরাই আবার এই জায়গার মধ্যেই আনি, তাহলে আমার স্টিয়ারিংটা এক পেজ ঘুরলো। আবার যদি উল্টায় এতটুকু আনি তাহলে আর আধা পেজ ঘুরলো, মোট 1.5 পেজ হইলো। তো বাম দিকে 1.5 পেজ ঘুরে। এখন বাম দিকে 1.5 পেজ ঘোরানোর পরে আপনি যদি গাড়িটা ঘুরে যায়, ঘোরানোর পর যদি আবার সোজা করতে চান, তখন আবার সোজা করার জন্য যে আধা পেজ সোজা করে দিলাম। তো এইভাবে আধা পেজ সোজা করলেন, আবার এই যে ধরুন আরও 1 পেজ সোজা করে দিলাম। তো এইভাবে 1.5 পেজ ঘুরে আবার 1.5 পেজ সোজা হয়। আবার যদি আপনি ডানে ঘোরাতে চান, তাহলে ধরুন আমার হাতটা এখানে আছে, ধরুন এই জায়গার মধ্যে ধরবেন, ধরে আবার এভাবে ঘুরিয়ে এই জায়গার মধ্যে হাতটা আনবেন 1 পেজ, আবার হাতটা উল্টা এই জায়গার মধ্যে আনবেন আরও আধা পেজ, এই 1.5 পেজ ঘুরলো ডানে। আবার যদি সোজা করতে চান, এই যে আধা পেজ সোজা হইলো, আবার হাতটা ঘুরায়া এই জায়গার মধ্যে আনলে আর 1 পেজ সোজা হইলো, মোট হইলো 1.5 পেজ। তাহলে ডানে 1.5 পেজ ঘুরে, বামে 1.5 পেজ ঘুরে। এখন বামে এবং ডানে 1.5 পেজ করে ঘুরে। তো 1.5 পেজ ঘোরার পরে গাড়িটা কতটুকু ঘুরবে এই জিনিসটা আইডিয়া করার জন্য আপনি নতুন অবস্থায় প্রথমে একটা মাঠের মধ্যে যাবেন। রাস্তার মধ্যে একদম ক্লিয়ার আপনি বুঝবেন না, রাস্তার মধ্যে যে টার্নিংগুলো আছে এই টার্নিংগুলো ঘোরানোর সময় আপনি হয়তো বা বুঝতে পারেন, কিন্তু এমনিতে আপনি যে রাস্তাগুলো আছে, ছোট রাস্তা হোক বা একটু বড় রাস্তা হোক, পুরো 1.5 পেজ এই রাস্তাগুলোর মধ্যে ঘুরাইতে হয় না। যখন গাড়ি রানিং হয়ে যায়, হালকা একটু ঘোরালেই, হালকা একটু ডানে হালকা একটু বামে ঘোরাইলেই গাড়িটা অনেক দূর ঘুরে যায়। আর স্পিডের মধ্যে ঘোরালে, হালকা ইশারা করলে গাড়িটা অনেক দূর ঘুরে যায়, ঠিক আছে? তো আপনি একটা খোলা মাঠে প্রথমে যাবেন, যাওয়ার পরে কয়েকটা স্টিক রাখবেন, রাখার পরে আপনি গাড়িটা স্টার্টিংটা ফুল ঘোরাবেন, ঘোরানোর পরে কতটুকু জায়গার ভিতরে ঘুরে এই জিনিসটা আইডিয়া নেবেন। আবার ডানে ফুল ঘোরানোর পরে কতটুকু ঘুরে এই জিনিসটা খেয়াল করবেন। তো এখন আমি আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য আমি রোডের মধ্যে গাড়িটাকে চালাবো। যখন আমি সোজা চালাবো হালকা হালকা করে একটু একটু করে ঘোরাবো, আর যখন টার্নিংগুলো আসবে তখন একটু বেশি ঘোরাবো। তো স্টার্টিংটা ধরবেন হচ্ছে আপনার একটু নরম হাতে, আর স্টার্টিংটা আপনার যখন বামে ঘোরাবেন তখন ডাইন হাতে ধাক্কা দিবেন, আর যখন ডাইনে ঘুরাবেন তখন বাম হাতে ধাক্কা দিবেন। বাম হাতে ধাক্কা দিলে হয় কি, আপনি ইচ্ছা করলে ফুল পেজটা একটা হাতে ধাক্কা দিয়ে ঘুরাইতে পারবেন। আবার যদি বামে ঘুরান, যদি ডাইন হাতে ধাক্কা দেন, তাহলে একটা ফেস আপনি ফুল এক হাতেই ঘুরাই ফেলতে পারবেন। তো বামে ঘোরানোর সময় ডাইন হাত, ডাইনে ঘোরানোর সময় বাম হাত, এভাবে আপনি হাতটাকে ব্যবহার করবেন। হাতটাকে একটু নরমভাবে ধরবেন, স্টিয়ারিংটা আপনার একটু নরম করে ধরলে স্টিয়ারিংটা সঠিকভাবে আপনি ঘুরাইতে পারবেন। বেশি শক্ত করে ধরবেন না, একটু নরমভাবে ধরবেন। আর হচ্ছে আপনার স্টারিংটাকে ধরবেন হচ্ছে এভাবে, হাতের যে তালুটা আছে আঙ্গুলগুলা মিলানো থাকবে, হাতের এই তালুটা দিয়ে আপনি স্টারিংটা ঘোরাবেন। আঙ্গুলগুলা জাস্ট মিলানো থাকবে, আঙ্গুল দিয়ে কোনো শক্তি কাটাবেন না, শক্তি কাটাবেন হাতের তালু দিয়া। দেখেন আমি যে সোজা করতেছি, হ্যাঁ এই যে সোজা করে ফেললাম, 1 ফেজ বামে ঘুরাইছিলাম, 1 ফেজ সোজা করলাম। তো আবার যদি আমি 1 ফেজ ডাইনে ঘুরাই, যে দেখেন ডাইনে ঘুরাইতেছি, ঠিক আছে? আমার হাতের গাদাটা দিয়ে আমি একটু জোর দিতেছি, এভাবে দিলেই একটু সহজ হয়, ঠিক আছে? আবার এই যে ডানে সোজা করে ফেললাম, আঙ্গুলগুলা জাস্ট মিলানো থাকবে, শুধু হাতের গাদা দিয়ে ঘোরাবেন এরকম না, হাতের গাদা দিয়ে ঘোরাবেন প্লাস আঙ্গুলগুলা মিলানো থাকবে। তো চলুন আমি একটু রোডের মধ্যে চালাই। সিট বেল্টটা লাগাই নিলাম, সিটটাও ঠিক করে নিলাম। তো গাড়ির মধ্যে বসে প্রথমে সিট বেল্ট লাগাবেন, সিটটা ঠিক করবেন, তারপর লুকিং গ্লাসগুলো দেখে ডান বাম ইন্ডিকেটর দিয়ে যেদিকে উঠাবেন গাড়িটা এইভাবে চালাবেন। তো দেখুন আমি হালকা বামে ঘুরাইছিলাম, গাড়িটা সোজা এসে পড়ছে, তো আমি স্টিয়ারিংটাকে আবার সোজা করে দিলাম। তো এখন যদি আমি ডানে নিতাম চাই, হালকা ডানে ঘুরাইলেই কিন্তু গাড়িটা ঘুরে যায়, আবার সাথে সাথে সোজা করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ধরুন আমি এই লুকটাকে বাঁচানোর জন্য, এই লুকটা থেকে বাঁচানোর জন্য গাড়িটা একটু বামে নিলাম, এখন যদি আমি বামে ধরে রাখি তাহলে কিন্তু গাড়ি চলে যাবো নামার মধ্যে। তো আমার নামার থেকে গাড়িটা বাঁচানোর জন্য আবার ডানে নিতে হইব, ডানে নিয়ে গাড়িটাকে সোজা করতে হবে। তো দেখুন আবার ডানে নিলাম, নিয়ে আবার সোজা করে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনি স্টিয়ারিংটাকে ঘোরাবেন। দেখুন সামনে থেকে গাড়ি আইতেছে, তো গাড়ির আমি বাঁচানোর জন্য হালকা বামে নিলাম। যে রুটগুলা ছোটো রুট বা বড় রুট হোক, এই রুটগুলোর মধ্যে আপনি হালকা স্টিয়ারিং ঘোরালেই চলে। এই যে দেখেন একটা টার্নিং, এই টার্নিংটার মধ্যে আপনার ঘোরাতে হবে একটু বেশি। তো টার্নিংগুলো যে ডানে যে টার্নিংগুলো হবে একটু বামে রাখবেন আগে,
বামে রাইখা তারপর স্টিয়ারিংটাকে ঘোরাবেন, আস্তে আস্তে করে ঘোরাবেন, স্পিড অনুসারে স্টিয়ারিং ঘোরাইতে হবে। আর মোড়ের মধ্যে স্পিডটা একটু কমাই দিবেন। দেখুন এক ফেজ ঘোরাইলাম, এক ফেজ ঘোরালে চলে, আবার যে এক ফেজ সোজা করে ফেললাম। গাড়িটা যখন সোজা হয়ে যাব তখন আবার সাথে সাথে স্টিয়ারিংটাকে সোজা করে ফেলতে হইব। যত পেস আপনি ডানে ঘোরান, যত পেস বামে ঘোরান, গাড়ি ঘুরে যাব, সাথে সাথে স্টিয়ারিং সোজা করতে হবে। এখানে হালকা একটু আচমকা মোড়, এই যে মোড়টার মধ্যে আধা ফেস গাড়ি ঘুরাইলে চলবে, আধা ফেসে একটু কম। দেখেন আমি যে আধা ফেসে একটু কম ঘুরাইলাম, গাড়ি ঘুরছে, আবার সোজা করে দিলাম। আবার ডানে হালকা একটু ঘুরাইলাম, আবার গাড়ি সোজা হয়ে গেছে, আবার সোজা করে দিলাম। তো আপনি যখন গাড়ি চালাবেন এভাবে হালকা হালকা করে ঘুরাইলে গাড়িটা অনেক দূর ঘুরে রানিংয়ের মধ্যে। তো এগুলো পরিপূর্ণ আইডিয়া পাওয়ার জন্য আপনি প্রথমে খোলা রোডের মধ্যে চালাবেন, সকাল ভোর ভোর চালাবেন গাড়ি। আর হচ্ছে প্রথম সবচেয়ে ভালো হয় যদি মাঠের মধ্যে গিয়ে আপনি আইডিয়াটা নেন। মাঠের মধ্যে আইডিয়াটা নিলে আপনার স্টিয়ারিংটা কত পেস ঘোরে এবং কতটুকু জায়গার ভিতরে গাড়িটা ঘোরাইতে পারেন, এই আইডিয়াটা আপনি সহজে পাওয়া যাবেন। ধরুন সামনে মেইন রোড, আমি ডান দিকে দেখলাম গাড়ি আসতেছে কিনা। যখন মেইন রোডের মধ্যে উঠবেন এভাবে আগে দেখে নেবেন। এখন হচ্ছে আমি বামে ইন্ডিকেটর দিলাম, গাড়িটা নিয়ে আমি বামে যাব। এই মোড়টার মধ্যে এক পেস গাড়িটা ঘোরাইলে চলবে। আমার গাড়িটা সোজা আছে, এই যে দেন এক পেস ঘোরাইলাম, এক পেস ঘোরাইলাম, জাস্ট এক পেস ঘোরানোর পরে আমি ডান বাম দেখে গাড়িটাকে রোডের মধ্যে উড়াই দিলাম। এক পেস ঘোরানোর ফলে এই গাড়িটা কিন্তু ওই যে ঘুরে যাইতেছে গা। তো গাড়িটা ঘুরে যাওয়ার পর গাড়িটা সোজা হয়েছে, আমি আবার এই যে এক পেস সোজা করে দিলাম। তো এভাবে আপনারা যখন গাড়িটা ঘোরাবেন, বামে ঘোরান অথবা ডানে ঘোরান, যেদিকেই ঘোরান, গাড়িটা যখন ঘুরে যাবো তখন আপনার সাথে সাথে আবার সোজা করে দিবেন। ডানে এবং বামে যে টার্নিংগুলো আছে একদম 90 ডিগ্রি এল সিস্টেম যে টার্নিংগুলো, এই প্রত্যেকটা টার্নিংয়ের মধ্যে আপনি গাড়িটা ব্রেক করে হালকা হালকা ব্রেক ছোঁয়া তারপর গাড়িটাকে ঘোরাবেন। এক পেসে বেশি ঘুরাইতে হবে না, এক পেস ঘুরাইলেই গাড়িটা 90 ডিগ্রি এল ঘুরে যাবে। আবার এক পেস ঘোরানোর পর যখন আপনি সোজা গিয়ে এদিকে যাইলেন, সোজা যাওয়ার পরে এদিকে যখন ঘুরাইবেন, যখন আপনার ডানে এক পেস ঘুরাবেন, গাড়িটা যখন আবার ঘুরে ওইদিকে মানে মুভ করবে, এদিকে ঘুরে যাবে, তখন সাথে সাথে আবার আপনি স্টার্টিংটাকে এক পেস সোজা করে ফেলবেন। গাড়িটা যতটুকু ঘুরাবেন অতটুকু সোজা করাটাই মেন বিষয়। আর রানিংয়ের মধ্যে আপনার ভয়ের কিছু নাই, যে হালকা স্টার্টিং ঘোরালেই গাড়িটা অনেক দূর ঘুরে যায়। যে ডানে হালকা ঘোরালে দেন অনেক দূর চলে যেতেছে, আবার হালকা বামে ঘোরাইলাম অনেক দূর চলে যেতেছে। মানে যত স্পিড বেশি হবে, হালকা স্টিয়ারিং ঘোরালেই আপনার গাড়িটা তাড়াতাড়ি ঘুরে যাবে। আপনি যদি ইচ্ছা করেন যে আপনার ফুল স্পিডের মধ্যে গাড়িটাকে 90 ডিগ্রি টার্নিং দিবেন, তাহলে কিন্তু পারবেন না। যখন আপনার 90 ডিগ্রি টার্নিংগুলো দিবেন, সোজা গিয়ে একদম ফুল ডানে বা সোজা গিয়ে একদম ফুল বামে, ওই টার্নিংগুলো কিন্তু আপনার ব্রেক চাপ দিয়ে একদম গাড়িকে স্লো করে তারপর ঘোরাতে হবে। আর রানিংয়ের মধ্যে আপনি কি পারবেন, রানিংয়ের মধ্যে আপনি এটা পারবেন যে এই সিনজিটা ধরুন আমি একটু স্পিড বাড়ায় ধরুন এটা আগে যাব, তো আগে গেলে আমি একটু দূর থেকে হালকা টাইনে নিয়ে এই সিনজিটাকে আমার মেজারমেন্টের বামে ফেলে তারপর আমি হালকা করে টান দেব। এটা পারা যাবে, এটা আপনিও পারবেন। কিন্তু 90 ডিগ্রি যে এলটা ধরেন এই সোজা রাস্তা দিতেছি, আবার বামে যাবো একদম, তখন বাম ইন্ডিকেটর দিতে হবে, প্লাস ব্রেকটা চেপে তারপর বামে নিতে হবে। বা ডানে যান, ডানে গেলে ডানে ইন্ডিকেটর দিতে হবে, প্লাস আপনার ব্রেকটা ফুল চেপে তারপর আপনার ডানে ঘোরাতে হবে। যদি মোড়গুলো একদম কঠিন হয়, ছোট রাস্তা হয়, একদম ব্রেক চেপে হালকা করে ঘোরাবেন, মনের মধ্যে কোনো ভয় রাখবেন না, সাহসের সাথে কাজটা করবেন। কয়েকদিন যখন গাড়িটাকে চালাবেন, বেশি দিন না, আপনার মাস 2 মাস যখন গাড়িটাকে নিয়ে ট্রাই করবেন, আপনি ঘোরাবেন মোড়ে, টার্নিংয়ে, বাজারে বা বড় রোডে, ছোট রোডে, প্রত্যেকটা জায়গার মধ্যে যখন আপনি গাড়িটাকে চালাবেন, কিছুদিন চালানোর পরেই আপনার স্টার্টিং এর মাপটা আপনি সহজে বুঝে যাবেন। আপনার ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ বোঝানো যায় না। যদি আপনার আশেপাশে এরকম কোনো বন্ধু বান্ধব থাকে যার গাড়ি আছে, তার সাথে আপনি একটু সময় দেন বা ভালো একটা ট্রেনার দেখে আপনি সময় দেন, স্টার্টিং এর মাপটা সঠিকভাবে পাওয়ার জন্য ভালো একটা ট্রেনার খুঁজে আপনারা ড্রাইভিংটা শিখেন। প্রথমে মাঠের মধ্যে যান, মাঠের মধ্যে ঘোরান কিছুদিন, খোলা রোডের মধ্যে সকাল সকাল ঘোরান, তারপর আপনি আস্তে আস্তে করে যেখানে গাড়ি বেশি থাকবে ওই জায়গার মধ্যে যান। প্রথমে আপনি বেশি গাড়ির অবস্থার মধ্যে যাবেন না। যদি প্রথমে আপনি বেশি গাড়ির ভিড়ের মধ্যে চালাতে চান, তাহলে নতুন অবস্থায় আপনার মাথার মধ্যে খেস খেয়ে যাবে। আপনি গাড়ি ঘোরাবেন নাকি গাড়ি দেখে কি করবেন, আপনার ভিতরে একটা আউল কাউল লাগে যাবো, সঠিকভাবে গাড়িটা চালাইতে পারবেন না। এই জন্য খালি রোডে চালাবেন সকাল সকাল এবং মাঠের মধ্যে কিছুদিন ট্রাই করবেন। তো আশা করি আপনার আইডিয়াটা চলে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। দেখুন আমি এখানে আবার ফুল ডানে ঘুরাইতেছি, আমি গাড়িটা একদম ঘোরাবো, তো এই জন্য আমার ফুল ঘুরাইতে হয়েছে 1.5 পেস। তো 1.5 পেস ঘোরানোর পর গাড়িটা আমার এখানে ঘুরতেছে। তো গাড়িটাকে ঘুরাইলাম, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এখন আমি আস্তে আস্তে করে গাড়িটাকে সোজা করে দেবো। এই যে গাড়িটা সোজা হয়ে গেছে, আমার আধা পেস, এই যে 1 পেস আমার গাড়িটা সোজা হয়ে গেছে।
তো গাড়ি যখন ঘোরাবেন ফুল ঘুরাইলেন, কিন্তু গাড়ি যখন ঘুরতেছে ঘুরতেছে ঘুরে যখন আপনি দেখবেন আবার মুভটা ওই দিকে করে ফেলছে, তখন আপনি স্টার্টিংটাকে আবার এভাবে সোজা করে দিবেন। স্টার্টিং সোজা করাটাই মেন। যতটুকু ঘোরাবেন অতটুকু সোজা করতে পারলেই আপনার গাড়িটা সব জায়গার মধ্যে চালাতে পারবেন। যদি সোজা করতে না পারেন সঠিক টাইমে, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। 1.5 পেজ ঘুরাইছেন, যদি 1.5 পেজ সোজা না করে 2 পেজ করে ফেলেন, তাহলে আবার অন্য দিক দিয়ে গিয়ে অন্য গাড়ির সাথে লেগে যাবো। এই জন্য আপনার আইডিয়া রাখার জন্য স্টার্টিংটা কিভাবে ধরবেন, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে হাত আসবে, 1 পেজ ঘুরবে, আবার এই জায়গা থেকে ঘুরে আবার এই জায়গার মধ্যে হাত আনলে 1 পেজ সোজা হবে। এভাবে আইডিয়াটা করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। সামনে অচিরেই আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।